আচ্ছা, আপনাদের গ্রুপে একজন পোস্ট দিছিল যে সবাই কি ওয়েট করতেছেন কেউ আপলোড করার জন্য। উনি তো ঠিক পোস্টই দিছে, মানে সবাই চুপচাপ, এতদিন হয়ে গেছে কারো কোনো অ্যাসাইনমেন্ট জমা দেয়নি কেউ। কেন? আপনারা যদি ক্লাসের আগের দিন পোস্ট করেন আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন কবে তাহলে? আপনারা পোস্ট করবেন, আরেকজন দেখবে দেখবে এখানে সমস্যা আছে, সে সাজেস্ট করবে, পরে ঠিক করে আবার আপলোড করবেন। যদি ক্লাসের আগের দিনে আপলোড করেন আপনারটা দেখবেই কবে, ঠিক করবেনই বা কবে? সপ্তাহে 5 দিনই কারো চাপ থাকে না? তাহলে ক্লাসের আগের দিন অ্যাডজাস্ট করেন কেমনে? অ্যাডজাস্টের পরিমাণটা বাড়াইতে হবে। আপনাদের মধ্যে আরেকজন আসেনি মনে হয়। আচ্ছা, ইনকমপ্লিট, নিড টু ওয়ার্ক মোর। আপলোড করছেন 1 ঘন্টা আগে, আপনার এই ইনকমপ্লিট জিনিস কমপ্লিট করবে কে? কার এটা? আপনি আপলোড করছেন 1 ঘন্টা আগে, তো 1 ঘন্টা আগে তো কেউ অনলাইনে বসে নেই আপনাদের গ্রুপে। 1 ঘন্টা আগে আপলোড করলে আপনার প্রবলেমগুলো সলভ করবেন কিভাবে? আমি এখন বলে দিব, তারপর বাসায় গিয়ে সলভ করবেন। ইসে মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আচ্ছা, সুমন আহমেদ। সুমন আহমেদ কে? না, আমি কোনো প্রবলেম ক্লাসে সলভ করি না। আপনি আগে জানতে হবে আপনার প্রবলেম কোথায়, আমাকে বলবেন, তারপর সলভ করবো। আমি প্রবলেম বের করবো, আমি সলভ করবো? আচ্ছা, এটা মোটামুটি হয় নাই। এখানে আরেকটা বক্স করি, ও নিচে নেমে গেছে। তাহলে আপনি 100% এখানে হাইট দিচ্ছেন। কই পাসওয়ার্ডেরটা কই? ও আচ্ছা, এখানে এখানে। আচ্ছা আচ্ছা। সাইবুর লিটন কে? মানে আপনাদের সবারই আমার যেটা মনে হয় এই পরীক্ষার আগের দিন পড়াশোনা করার অভ্যাস আছে। ক্লাসের 1 ঘন্টা আগে করে খালি জমা দিয়ে দেওয়া। যতটা পেরেছি করেছি, এটা মানে বুঝেন? এটা মানে হচ্ছে এতদিন ট্রাই করি নাই, 1 ঘন্টার মধ্যে যতটা পারছি ততটাই করছি। আচ্ছা, এটা কার এটা? এটা আগের ক্লাসে ছিল না? আগে এই ক্লাসেই ছিল। আচ্ছা, হয়নি তো। আপনি কি এখানে সাদা রাখতে চাইছিলেন নাকি হয়ে গেছে এখন চাইতেছেন? এটাও চাইছেন আপনি? এই যে উপরে সাদা, ওটা চান নাই আপনি? আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি হয়ে গেছে। আচ্ছা, আপনি এগুলোতে তো আপনি পার্সেন্ট ইউজ করেননি, উইথ এ পার্সেন্ট ইউজ করতে হবে। পিক্সেল ইউজ করলে তো ঠিকঠাক থাকবে না। পার্সেন্টেজ। সজীবকে? সজীব আসেনি? ওকে, উনি করতে করতে টায়ার্ড আর কি, এজন্য আসতে পারেনি। রাজীব এম সরকারকে?
অ্যাসাইনমেন্ট 8 আচ্ছা দেখতেছি। আপলোড করলে রার ফরম্যাটে আপলোড করবেন না। আমি আপনাদের রার করা দেখাইনি, কি করা দেখাইছি? জিপ করা দেখাইছি। রাইট ক্লিক করবেন, সেন্ড কমপ্লিট জিপ ফোল্ডার, ওপেন করেন এটাকে। আচ্ছা মোটামুটি ট্রাই করছেন মনে হচ্ছে। হ্যাঁ নিচে নিচে কই আসে? এটা 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 নিচে নেমে গেছে। নিচে নামার কারণে ভিতরে চলে গেছে, দেখা যাচ্ছে না। আর আপনি, আমার কাছে মনে হচ্ছে এটা হাইট দিয়ে রাখছেন। এই যে হাইট দিয়েছেন 100 পিক্সেল, হাইট দিলে তো হাইটে আটকা থাকবে, তাই না? আমি বলছি কোথাও হাইট ইউজ করা যাবে না। এই যে করতে পারবেন আস্তে আস্তে, আর যতটুকু করছেন ঠিক আছে মোটামুটি। শরীফ আহমেদকে আচ্ছা হয়ে গেছে, এটাকে ওপেন করলাম। কি এটা? আচ্ছা বুঝতে পারছি, মোটামুটি ঠিক আছে। আর একটু ঠিক করতে হবে যে এটা কি চাপাই গেছে এটা। আচ্ছা তারপর হচ্ছে আপনার সমিতা স্ক্র্যাচ। আচ্ছা আচ্ছা এটা, আচ্ছা এটা ডানে থাকার কথা, পার্সেন্টেজ ইউজ করতে হবে। তাই পার্সেন্টেজ ইউজ করলে তো এরকম হবে না। আচ্ছা যাই হোক চলবে মোটামুটি ঠিক আছে। হুম আচ্ছা, পজিশন ইউজ করা যাবে না কোনো ওয়েবসাইটে। পজিশন এমনি দেখেছি, পজিশন দেখেছিলাম মনে হয়। এটা কোথায় ইউজ করতে হবে সেটা এখন আর লাগবে না আমাদের, এটা লাগবে অনেক পরে। অ্যাসাইনমেন্ট অন ফেসবুক, ওকে। খুশরুকে চলে মোটামুটি, ছবি আসে নাই। কোথায় দেওয়া হয়েছে? এখানে? মানে বুঝলাম না, এখানেই তো, এখানেই তো নাকি? এখানে, এখানেই দেওয়া হচ্ছিল, আসতেছে না। কোথায় এখানে? কোথায়? কোন জায়গাটা কোথায়? এখানে এখানে কোন ক্লাসের মধ্যে রাখছেন ছবিটাকে? ধরে নিলাম এটাতে। আচ্ছা তারপর ইমেজে এখানে এটা, ওকে। আপনি এগুলো তো সব ডান দিকে শুরু করতেছেন যে দেখেন। মেইন এরিয়া, মেইন কথা হচ্ছে হেডার এতটুকু বুঝলাম, কিন্তু মেইন এরিয়াটা দেখেন কোথায় পাইতেছে, ওই যে কোনায়। এটাতে সমস্যা কি? এই যে, একটা আরেকটার ভিতরে ঢুকে যেতেছিল আর কি, ফ্লোট লেফট করার কারণে।
আমি ফেসবুকে লগ ইন করলে বাম দিকে এই ছবি আসছে কেন? আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। আনিসুর রহমান কে? ববি বৈশাখী আসছেন? কি এটা? আপনি এরকমই করতে চাইছিলেন? আচ্ছা, একটু দেখি উনি কি করতে চাইছিলেন। আপনি মার্জিন দিছেন? আচ্ছা, বুঝতে পারছি। এটা কি? এটা না আগেরটা? এটা কি অন্য অ্যাসাইনমেন্ট না একই? একই? দুইটা কি একই আপলোড করছেন না আলাদা? আচ্ছা। আরিফুল ইসলাম, ফেসবুক লগ ইন পেজটাতে ফুটারের কাজটা কিভাবে করব? কার এটা? ঠিক আছে, মোটামুটি আমি দেখানোর পর আরো ক্লিয়ার হয়ে যাবেন। এমআরএম মাসুদকে? আচ্ছা, এখানে 3 ওয়ার্নিং, ওয়ার্নিং থাকলে কোনো প্রবলেম নাই, ইরর থাকলে প্রবলেম আছে। ঠিক আছে, ওয়ার্নিং 3টা মনে আছে? কি কি ওয়ার্নিং মনে নেই? না, দুইটার কথা বলছি না। তাই? আচ্ছা, একটু চেক করি কি কি ওয়ার্নিং এখানে। এটাতে 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 না? আচ্ছা, এটাতে ডিজাইন ঠিক আছে, বাট রেসপন্সিভ হয়নি আর কি, পার্সেন্ট ইউজ করে নাই কোথাও। ওকে, একটু চেক করি আমি। ভ্যালিডেটর w3.org। 3টা ওয়ার্নিং, কি কি ওয়ার্নিং একটু দেখি। এটা থাকলে সমস্যা নাই, এটা থাকলে প্রবলেম আছে। ইউজ দ্য নিউ এইচটিএমএল চেকার। ওকে, এখানে দুইটা দেখতেছি আমি, এটা আরেকটা। দুইটা দেখাচ্ছে, 3টা না। এখানে 3টা শো করতেছে, কিন্তু মেইনলি দুইটা। এই হচ্ছে একটা, আর নিচে আরেকটা আছে, মানে হচ্ছে HTML5 এর যত ট্যাগ ইউজ করছেন এগুলো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার জাবেদ কে? আপনি? হয়নি তো? কিছু হয়নি? এগুলো কি? বাম পাশে এত গ্যাপ কেন? আচ্ছা, ওটা গ্যাপ বুঝলাম, এইগুলো এরকম কেন বর্ডার গুলো? না না, গোল ঠিক আছে, বাট দাগগুলা কি এরকম ছিল?
তারপরে এই লেখাগুলোকে একদম চাপানো ছিল বর্ডারের সাথে। এরপর আপনার এই যে ছবিটা তো ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে। তারপরে এই যে পার্সেন্টেজ ইউজ করা হয় না, এই যে দেখেন নিচে স্ক্রল বার আসতেছে, এগুলো ঠিক করতে হবে। মাহবুব রাব্বিকে চিনেন না কেউ? যাকে একজন পাওয়া গেল যাকে কেউ চিনে না, মাশরুকুর রহমান তুষার। আপনি এখানে এই যে কোশ্চেন সাইনগুলো দেখতেছেন, এগুলো আসে যখন আপনি কোথাও থেকে কিছু একটা কপি করে যখন পেস্ট করে ইউজ করবেন। কপি করে পেস্ট করেন সমস্যা না, বাট ডিরেক্ট এইচটিএমএল ফাইলে না, কোনো একটা নোটপ্যাড ফাইলে পেস্ট করে পরে কপি করে ইউজ করেন। যাই হোক, পেস্ট করাতে সমস্যা ছিল আর কি। হ্যাঁ, না ওইটার জন্য না, এইটা হচ্ছে UTF-8 এর জন্য আর কি এটা। বাট আপনি তো ইউজ করছেন মনে হচ্ছে, এই যে তার মানে এটা পেস্টের সমস্যা ছিল আর কি, পেস্ট করাতে সমস্যা ছিল। নোটপ্যাড প্লাস প্লাসে ওইখানে আপনার UTF-8 সেট করা ছিল না। কেয়ামনি কে আপনি? শিওর আপনি? এটা কোনটা, ফেসবুকটা নাকি কমপ্লিকেটেড যেটা? এরকমই বানাতে চাইছিলেন আপনি? এটা তো আছে ভিতরে। আচ্ছা দেখতেছি। আমি তো বলছিলাম কমপ্লিকেটেড তৈরি করার জন্য, আপনি তো খুব সিম্পল একটা তৈরি করছেন। আর একটু কঠিন বানাতে হবে। ও, আরেকটা আপলোড করছেন অলরেডি? করে নিয়ে আছে। আনিসুর রহমানকে আসে নিয়ে আছে। আবুল খায়ের আপনি? সবারটা দেখে দেখে আইডিয়া নিয়ে রাখেন কে কোথায় কোথায় কি কি সমস্যা করছেন। আরেকটা বিষয়, আপনাকে বলা হলো যে মনে করেন যে এটা ডুপ্লিকেট বানাইতে হবে, টেবিলের ডুপ্লিকেট বানাইতে হবে। আপনি সেম কালার রাখছেন ঠিকই, একটু বড় হয়েছে, ড্রয়ার নাই, ঠিক আছে, এটা একটু ছোট, এটা একটু বড়, হইলো কিছু? আপনি দেখতেছেন দেখতে একই টাইপের, তাই বলে কি সেম টু সেম হয়েছে? আমরা যখন কোনো একটা ওয়েবসাইট দেখে দেখে ক্লোন করার ট্রাই করবো, ডিজাইন সেম টু সেম হইতে হবে, একটু এদিক সেদিক হওয়া যাবে না। বুঝতে পারছি? একদম টোটালি অ্যাকুরেট হইতে হবে। একটু এদিক সেদিক হইতেই পারে, যেমন মনে করেন ফন্টটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে, এরকম হইতে পারে, বাট তারপরে ইগনোর করার ট্রাই করবেন। আচ্ছা দেখাবো, সমস্যা নেই। আবুল খায়ের, আপনারটা 5 MB হলো কিভাবে? ও 4টা, তারপরও তো এত হওয়ার কথা না। ও আচ্ছা আচ্ছা, দেখতেছি। সব পিক্সেল দিয়ে করছেন, পার্সেন্টেজ ইউজ করতে হবে। আচ্ছা যাই হোক, তো আমরা স্টার্ট করি তাহলে। না, অরিজিনাল সাইটে কিভাবে করে ওটা আমাদের দেখা দরকার নেই। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, ফেসবুকের পেজটা, হ্যাঁ, এটা কি হয়েছে, সমস্যা কোথায়? হ্যাঁ, এটা তো আমিও জানি। ব্রাউজারে সার্চ দিলে
মানে সার্চ দিলে, সার্চ মানে বুঝেন আপনি? সার্চ মানে বুঝেন? সার্চ মানে বুঝেন তো? সার্চ মানে এটা বুঝে আর কি, যে google.com এ গিয়ে সার্চ দিই না, এটাকে বলে সার্চ। আর ওটাকে সার্চ বলে না, ওয়েবসাইটে গেলে আর কি, বা ব্রাউজ করলে। আচ্ছা, ওটা যাই হচ্ছে আপনার m.facebook.com এ। এখানে এখানে আসে। আপনি যখন ট্যাবের স্ক্রিনে দেখবেন, ট্যাবের জন্য ওরা আলাদাভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে আর কি। এটাকে রেসপন্সিভ বলা যাবে না, মোবাইল ভার্সন ওটা, ট্যাব ভার্সন, ভার্সন আলাদা করা আর কি। সার্চ, আবারও সার্চই বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝে ফেলে। এটা মোবাইল দিয়ে ব্রাউজ হচ্ছে নাকি ট্যাবলেট দিয়ে? আপনি 10টা ওয়েবসাইট বানায় বললেন এই ওয়েবসাইটে চলে যাবে অটোমেটিক্যালি যখন মোবাইলে, এই ওয়েবসাইটে চলে যাবে যখন ট্যাবলেটে, এই ওয়েবসাইটে চলে যাবে যখন যখন আইফোনে। 10টা ওয়েবসাইট বানাতে হচ্ছে, বাট একটাই যদি ওয়েবসাইট বানায় বলে দেন এই রেজলিউশনে এটা এরকম শো করবে, ওই রেজলিউশন ওরকম, তাহলে আলাদা আলাদা ওয়েবসাইট বানানো লাগবে। ওরা তো আলাদা আলাদা ডিজাইন বানায় রাখছে। ওদের কাছে মনে হচ্ছে ওটা স্ট্যান্ডার্ড, বাট আমাদের কাছে মনে হচ্ছে ওটা স্ট্যান্ডার্ড না, কারণ ওই ফেসবুক ছাড়া অন্য কোনো কোম্পানি এই স্ট্যান্ডার্ড ফলো করে না, একমাত্র ফেসবুকে এই স্ট্যান্ডার্ডটা ফলো করে। ওদের কাছে মনে হচ্ছে ওইটা ভালো। আপনার কি মনে হয় রেসপন্সিভ করলে ভেঙে যাবে? কোথাও সমস্যা হয় না, আপনি মোবাইল ভার্সনে এক্স্যাক্টলি যেরকম শো করতে চান রেসপন্সিভে সেম শো করতে পারবেন, একটু চুল এদিকে এদিক সেদিক হবে না, সেম শো করতে পারবেন। হুম, স্ক্রিন ছোট না, স্ক্রিন এমনি ছোট। না না না, যেগুলো রেসপন্সিভ না ওগুলাতে জুম করা লাগে, যেগুলো রেসপন্সিভ ওগুলাতে জুম করা লাগে না, সব সুন্দরভাবে শো করে। সাপোজ আমি দেখাচ্ছি, ধরে নেন এটা, সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা ধরে নেন আমি সফটটেক এডিতে যাই বা কোনো একটা ভালো ওয়েবসাইটে যাই, যেমন BDWebServices.com। এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে কিরকম শো করে একটু চেক করেন, এরকম আসছে একটা, এরকম শো করতেছে। যখন আমি ছোট করব, দেখেন তো ইমেজগুলো জুম করা লাগে কিনা, এই যে দেখেন এরকম এরকম, যখন আমি ছোট করতেছি লেখা ছোট হয়ে গেছে না, কিন্তু জুম করা লাগবে, দেখেন তো। তারপরে মেনুগুলা কিরকম ছিল আগে দেখেন, মেনুগুলো ছিল এরকম, যখন আমি ছোট করছি এগুলো একটু ফ্লেক্সিবল হয়ে গেছে, এখন ক্লিক করেই যে কেউ সিলেক্ট করতে পারবে। দিস ইজ কল্ড রেসপন্সিভ। রেসপন্সিভ মানে ছোট হয়ে যাবে তা না, রেসপন্সিভ মানে কি অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, একটু অন্যরকম শো করবে আর কি। যেমন আমি যদি এটার দিকে দেখি, এই দুইটা জিনিসের দিকে যদি আমি মনে করি এগুলো ছোট হয়ে যাবে, তাহলে তো সমস্যা, ছোট হলে তো জুম করতে হবে, এটা ছোট হবে না। দেখেন এই দেখেন ছোট হয়েছে, নিচে নিচে চলে আসছে, দেখতে সুন্দর লাগতেছে। না না, পার্সেন্টেজ ইউজ করা মানেই তো রেসপন্সিভ করা না, পার্সেন্টেজ ইউজ করা মানে নিচে যাতে স্ক্রল বার না আসে। আমরা পার্সেন্টেজ এই জন্য ইউজ করবো যাতে নিচে স্ক্রল বারটা না আসে, কিন্তু এখানে পার্সেন্টেজ ইউজ করা হয় নাই দেখে দেখেন আমি যখন ছোট করতেছি এই যে নিচে স্ক্রল বার চলে আসছে, ফলে আমাকে ডান দিকে বাম দিকে টানতে হচ্ছে, কিন্তু যদি তারা পার্সেন্টেজ ইউজ করতো ডানে বামে টানার সমস্যাটা থাকতো না। হ্যাঁ, এটা ভাঙুক আর যাই হোক স্ক্রিনের মধ্যেই থাকবে, এটাকে ডানে বামে আর টানা লাগবে না। বুঝতে পারছি? ওকে, এই দেখেন আরো ছোট করেন, অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে ফিট হয়ে যেতেছে। হবে কেন, করতে হবে। ওয়েবসাইট কি অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যায়? আমরা করলে না হবে? যেমন আপনি যে ডিজাইনটা করছেন এটা ছোট করলে মেনুগুলো কি এরকম হয়ে যাবে? হ্যাঁ, এভাবে ডিজাইন করা হয়। আস্তে আস্তে দেখবেন আর কি, জাস্ট একটা কনসেপ্ট দিলাম। এটা
এটা হচ্ছে 1024 পিক্সেল।